হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতেই পারছো, আজকে চলে এসেছি ঢাকুরিয়া লেক, অর্থাৎ লেক কারিবালির উল্টো দিকে যে মাঠে যে বড় গণেশ পুজোটা হয়, তো সেটা তোমাদের আজকে দেখাবো। তো কতটা কি পূজা প্রিপারেশন হয়েছে আর প্যান্ডেল কতটা কি তৈরি, সেটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি দাঁড়িয়ে আছি সাউদার্ন অ্যাভিনিউর ওপর, আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা সোজা চলে গেছে লেক কালীবাড়ি। তো এই হচ্ছে নতুন লেক কালীবাড়ির মন্দির। তো দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখালে বুঝতে পারবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে গণেশ পুজো বলে। আর হরিপদ চক্রবর্তী উদ্যান একদম লেক কালীবাড়ির উল্টো দিকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ শ্রী গণেশ পুজো বলে খুব সুন্দর একটা বড় পোস্টার টাঙানো হয়েছে, যে মাঠ সেটার বাইরে। আর এই মাঠটায় খুব সুন্দরভাবে লেক কালীবাড়ির উল্টো দিকে যে মাঠটা, সেখানে খুব সুন্দরভাবে গণেশ পুজো হবে। দেখতে পাচ্ছ সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এখানে। তো চলো এই গেট দিয়ে আবার ভেতরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ ময়দানটা খুব সুন্দর সাজানো আর চারিদিকে অনেক গাছ দেওয়া। তো প্রথমে ঢুকতেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লেক কালীবাড়ির যিনি প্রতিষ্ঠাতা, তো ওনার দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি পাথরের মূর্তি, আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। তো অসংখ্য দেখতে পাচ্ছ চারিদিকে গাছ দিয়ে উদ্যান করে খুব সুন্দরভাবে মূর্তিটা সাজানো হয়েছে। তো মা কালী মুখের স্ট্রাকচারটা যেমন হয় ঠিক সেইভাবে সাজানো দেখতে পাচ্ছ। এখানে যে লোহার গেটগুলো রয়েছে সেগুলো, আর মাঠের ভেতরটা দেখো খুব সুন্দরভাবে গাছ দিয়ে, আর সামনের দিকটা খুব সুন্দর দুখানা মূর্তি দিয়ে সাজানো। তো তোমাদের এগুলো সামনে থেকে দেখালে বুঝতে পারবে, গোল্ডেন কালারের খুব সুন্দর দুখানা মূর্তি রয়েছে। তো এই মূর্তির পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে সেটা মণ্ডপের দিকে যাত্রা করেছে। তো চলো এবার সেই রাস্তায় যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পাথরের রাস্তা, আর দুদিকটা খুব সুন্দর সাজানো। তো দেখতে পাচ্ছ এখানে কালারিং বিভিন্ন পতাকা লাগানো রয়েছে, যেগুলো হচ্ছে লেখা রয়েছে লেক কালীবাড়ি। তো এগুলো হাওয়ায় যখন উঠবে তখন বোঝা যাবে। তো এখন যেহেতু হাওয়া খুব একটা নেই, তাই জন্য বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে লেক কালীবাড়ি গণেশ পুজোর যে প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো, ওপরে যে ভি শেপের কাজগুলো করা হয়েছে প্যান্ডেলের ওপরে, তো দারুণ দেখাচ্ছে সেগুলো। তো প্যান্ডেলের এই জায়গাটা হচ্ছে ফ্রন্ট পজিশন। তো সামনে দেখতে পাচ্ছ একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়ে চলো সোজা প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ খুব সাজানো গোছানো, আর ওপরে দেখতে পাচ্ছ একটা ঝাড়বাতি রয়েছে, আর বাঁ পাশে দেখতে পাচ্ছ গণেশ দাদা। আর ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে, ঝাড়বাতির একদম নিচে দেখতে পাচ্ছ খুব বড় একটা গণেশ ঠাকুর করা হয়েছে। তো কমসে কম এটা 12 থেকে 15 ফুট হবে উঁচু। আর পুরো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ সাজানো, আর এখানে বিরাট একটা গণেশ ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে, আর চারিদিকে খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি লেক কালীবাড়ি প্যান্ডেলে, আর বিরাট একটা গণেশ করা হয়েছে দেখতে পাচ্ছ। লক্ষ্মী এবং সরস্বতী দেবী দেখতে পাচ্ছ গণেশের হাতে রাখি বেঁধে দিচ্ছে। তো কদিন আগে রাখি গেছে, তো খুব ভালো গেস্টার। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা ঝাড়বাতি করা হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর পুরো প্যান্ডেলটা জাস্ট হলুদের ছোঁয়া, অসাধারণ লাগছে। তো তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। প্যান্ডেলের ঠিক ওপরের দিকটা দেখতে পাচ্ছ একটা ঝাড়বাতি করা হয়েছে খুব সুন্দরভাবে, আর এই ঝাড়বাতির একদম নিচেই খুব সুন্দর গণেশ ঠাকুরটাকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরের সাথে এখানে সরস্বতী লক্ষ্মী মাও রয়েছে, আর ছোটো ছোটো দুটো গণেশ রয়েছে। তো সামনে থেকে তোমাদের দেখালে তোমরা দেখতে পাচ্ছ হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, আর ঠাকুরের সাজ দেখতে পাচ্ছ কিছু এখনও বাকি রয়েছে। যেহেতু আমি গণেশ পুজোর আগের দিন এসেছিলাম, কালকে গণেশ পুজো, তো এখনও দেখতে পাচ্ছ কিছু সাজ বাকি। তো লেক কালীবাড়ির যে কোনো পুজো ঠাকুর মানেই দাঁড়ানো সনাতন রুদ্রপালের এখানে ঠাকুর। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর উনি ঠাকুরটাকে সাজিয়েছেন, আর যে ধুতিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। তো ঠাকুরটা 12 থেকে 15 ফুট ওনাদের থেকে কথা বলে যেটা জানতে পারলাম। তো এখানে দেখো বড় গণেশের ঠিক পাশে একটি ছোট্ট গণেশ বসে রয়েছে সিংহাসনে, আর ওনার পাশে দেখতে পাচ্ছ অবস্থান করছেন মা লক্ষ্মী। তার ঠিক পাশেই তোমরা ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে এখানে মা সরস্বতী দেখতে পাচ্ছ রয়েছে, তো গণেশের সাথে। তো উনি দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে গণেশের সাথে অধিষ্ঠান করছেন। তো এবার তোমাদের যে ক্যামেরাটা জুম করে তোমরা দেখালে বুঝতে পারবে, কদিন আগেই রাখি গেছে। তো এখানে দেখতে পাচ্ছ গণেশের হাতে মা লক্ষ্মী রাখি বন্ধন করছেন, তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে গণেশের হাতে রাখি বন্ধন করছেন। তো এখানে খুব সুন্দর রাখি বন্ধন উৎসব চলছে। তো এই যে মূর্তিটা, এটা খুব ইউনিক মূর্তি গণেশ পুজো। তো তারপরে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা 360 ভিউজ তোমাদের দেখালাম। তো দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের ভেতরটা হলুদ আর সাদা যে প্যান্ডেলের কাপড়গুলো সাজানো হয়েছে, ওপরে ঝাড়বাতি রয়েছে, আর ঠাকুরটা জাস্ট অসাধারণ লাগছে। তো এখানে গণেশ মূর্তি একদম সামনেই দেখতে পাচ্ছ ঢাকিরা খুব সুন্দর এখানে ঢাক ঢোল কাঁসি বাজাচ্ছেন, আর ঘন্টাও বাজাচ্ছেন দেখতে পাচ্ছ। তো পুজোর সময় এই ঢাক ঢোল কাঁসি না হলে ঠিক জমে না। তো এরপর চলে গেছিলাম উল্টো দিকে যে লেক কালীবাড়ি মন্দির সেখানে। তো দেখতে পাচ্ছ গণেশ পুজো বলে খুব সুন্দর প্যান্ডেল আকারে এখানে সাজানো হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় যে লাইটিংয়ের হয় ঠাকুরের, সেগুলো দেখতে পাচ্ছ এখানে টাঙানো। তো সন্ধে হলে এগুলোতে লাইট জ্বলবে। তো এই হচ্ছে লেক কালীবাড়ি মন্দির। তো লেক কালীবাড়ি মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে একটি চৌবাচ্চা রয়েছে, আর এই হচ্ছে লেক কালীবাড়ি মা। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওপরে যে লেক কালীবাড়ি লেখা রয়েছে সেটা কালারিং, আর এই হচ্ছে মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিটা তোমাদের জুম করে দেখালে বুঝতে পারবে, খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি রয়েছে, আর মাকে খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর দেখতে লাগছে। মা সবাইকে ভালো রাখুক।
এখন দেখতে পাচ্ছ মন্দির থেকে আমাদের খুব সুন্দর ক্ষীর প্রসাদ দিয়ে দিয়েছে। তো এই লেক কালীবাড়ির গণেশ পুজোর যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।